গ্রামবাসীগণ আছেন, আজকে আপনাদের যে রাস্তাটি উদ্বোধন হবে আর ভিত্তি স্থাপন হবে, এখানে এজেন্সিরা এসছেন। আপনারা অনেক পরিশ্রম করে আপনাদের সংগ্রামের মাধ্যমে আপনারা ডিএম সাহেবের কাছে গিয়ে, সভাধিপতির কাছে গিয়ে আপনারা আপনাদের দাবি হক আপনারা আদায় করে এনেছেন। সেই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমাদের পঞ্চায়েত, তপন পঞ্চায়েত আমাদেরকে সহযোগিতা করেছে, ছাত্রা পঞ্চায়েত সমিতি সহযোগিতা করেছেন। আমরা সবার প্রচেষ্টাতে আজকে আপনাদের যে অক্লান্ত পরিশ্রম, ডিএমের কাছে গিয়ে যে পরিশ্রম, সেই পরিশ্রমের আমরা ফল পেয়েছি। আমাদের এই রাস্তাটি আজকে ভিত্তি স্থাপন হবে, ভিত্তি উদ্বোধন হবে, কাল পরশু থেকে কাজ আরম্ভ হবে। আপনারা সকলেই আনন্দ ফুর্তি করে আমাদের এই রাস্তাটি উদ্বোধন করুন। আগামী দিনে আপনারা অনেকগুলো প্রজেক্ট বলেছেন এবং প্ল্যানে দেওয়ার জন্য ব্লকে দিয়ে এসছেন, আমরা পেয়েছি। আরও কিছু কিছু কাজ আপনাদের বাকি আছে। আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবী স্বপন মণ্ডল আছেন, আমরা ওনার সাথে আলোচনা করে আপনাদের যে দাবিগুলো, বাকি দাবিগুলো আছে, সেগুলো আগামী দিনে পূরণ করার আমরা ব্যবস্থা করব। আমরা সবাইকে নমস্কার জানাই। আমরা সুন্দরভাবে আজকে আমাদের এই রাস্তা উদ্বোধন করে আমরা আনন্দ ফুর্তির মাধ্যমে কাজ হবে। তবে একটা কথা, আপনারা কাজটি এজেন্সির কাছে দেখে নেবেন, কিভাবে কতটা থিকনেন্সি আছে, কতটা জিএসটি আছে, কিভাবে কাজটা হবে। আমি এজেন্সিকেও অনুরোধ করব, ওনার কাজ খুব ভালো কাজ, আপনারা ওনার সাথে সহযোগিতা করবেন। যতগুলো রাস্তা উনি করেছেন ছাতনায়, সবগুলোই ভালো হয়েছে, নামকরা কাজ কন্ট্রাক্টর পেয়েছেন। আমরা জানি সুপ্রভাত রক্ষিত, ওনার বড় বড় মেশিন আছে। আপনারা কাজটা দেখে, কাজে কোনো আপোষ যেন না হয় সেটাও আপনারা দেখে নেবেন। ধন্যবাদ, নমস্কার। এবার আমাদের প্রধান, আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি আছেন, ওনারা ফিতা কেটে আমাদের এই রাস্তাটি আজকে উদ্বোধন করে। তেহেñ নডে আপে ধবন গ্রাম পঞ্চায়েত রেনা রামপুর আতু রে তেহেñ যাহা রাস্তা উদ্বোধন হই দীর্ঘদিন রেনা কুকমু আপে এই হন রাস্তা তেহেñ সেন কে নাড়ি দিন নতে সাতুড়ি চালাক কান থাকে না আদো আড়ি রাস্তা রেনা খুব অসুবিধা থাকে। কিন্তু তেহেñ যাহা তিনাᱜ গে আপে আন্দোলনের মাধ্যমে तेज आपे रास्ता हो गया आगामी दिन जहाँ तीन बाकी को मेना ना आपे आंदोलन बाकी मैंने गिरे बायरा लेकिन तो बाकी उनका तेज उनका आबो जो बाबुन आंदोलन बाबुन मेहनत ताहले खान दो आगामी दिन जहाँ तीन कमी के थे सबन उनका जरूरत है ना आपे पे आंदोलन भाई कथा आरो पूरा लड़ाई सरकार साथ लड़ाई माने आवेदन दो बार बार मेता को दिसे को जहाँ हयतो मिट्टां पे मिदिन पे मेता दिया प्रधान से पंचायत समिति सभापति हिड़ी किन्तु आपे यदि कागज करो माध्यम से आपे यदि पे चला आयमा हर पे चला ताले खान ओना दो दिसे थाने जतो गजे गजे ओनाते अनुरोध आपे ठेन जे आपे आगामी दिन जहाँ जहाँ को कमी बाकी मेना आरो आंदोलन तबन पे दिसे वाले पे आंदोलन तो हयतो आले बुझियो जे नडे नो कमी बाकी मेना किन्तु एटा एटा जायगा रे तो आरो मेना ओना होते ते आपे मेता पे जे आपे आगामी दिन आरो दिसे वाले पे आरो ओना को हुई तेहेñ এবং আবরেন তেহেñ जहाँ एजेंसी मेना तेहेñ सुप्रभात रक्षित आले ओने कमलपुर जोड़ा है आदो उनीगे आपे सहयोगिता पे जाते कोनो असुविधा ना हो यदि कोनो असुविधा हो आले ले लेते हम करते हैं आपे सहना ठीक है जोहार के ताहले জয় বাংলা। এরপরে আমাদের বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় স্বপন মণ্ডল আপনাদের কাছে দু এক কথা বলবেন। মানে আজকে উপস্থিত হয়েছেন এখানে আমাদের বাঁকুড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি, আমাদের পরিতোষ কৃষ্ণ, আপনাদের আদিবাসী সমাজে আমাদের গর্ব। সেই পরিতোষদা এখানে জেলা পরিষদের সভাধিপতি সহসভাপতি হয়েছেন, তার জন্য আমরা আনন্দ, তাকে আমরা আমার অঞ্চলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আমার সামনে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র, আমার সামনে প্রধান ম্যাডাম আছেন, আমাদের মহিলা নেত্রী আছে, আমাদের এখানে নম্বর থেকে শুরু করে সমিতা থেকে শুরু করে মাতা থেকে শুরু করে আমাদের বিশেষ করে এখানে আমাদের যে হরিপদ টুডু, হরিপদ সরেন, আজ তার নেতৃত্বে আজ একটা আন্দোলন উনি করেছিলেন। আমাদের যে রাস্তাটা কেন হচ্ছে না, তারা অনেক লোকজনকে নিয়ে পরে সেখানে গিয়েছিলেন। আজ তার নেতৃত্বে এসেছিলেন পঞ্চায়েত সমিতি। আজ পঞ্চায়েত সমিতি যখন এসেছিলাম বঙ্কিম মিশ্র আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আজ তিনি তাদেরকে উদ্যোগ করে নিয়ে পরে জেলা আমাদের ইয়াতে গিয়েছিলেন ডিএমের কাছে। সেইখান থেকে এই রাস্তাটা আমাদের স্যাংশন হয়েছে আমাদের পথশ্রী প্রকল্পে।
তার জন্যে আমি হরিপদ বাবুকে ধন্যবাদ জানাই এবং বঙ্কিম মিশ্রকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী আজ আমাদের শুধু ছাতনা ব্লকে আজ প্রায় 50টা রাস্তা হচ্ছে এই সিজনে। আমাদের ধবন অঞ্চলে 5টা রাস্তা হয়েছে, এটা নিয়ে 6টা রাস্তা হচ্ছে। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ত্রুটি নেই। আজ যে সমস্ত রাস্তাগুলো হয় নাই, স্বাধীনতার পর থেকে আমাদের পশ্চিমবঙ্গ তথা বাঁকুড়া জেলা তথা ছাতনা ব্লকের আজ আমাদের এই সমস্ত এলাকাতে প্রত্যন্ত এলাকায় রাস্তাঘাট ছিল না। আমি সেদিন গেছিলাম রাঙাগড়াতে, আমাদের ইয়াতে ঝাটিপাড়ি আড়া অঞ্চলে, সেখানে তারা বলছে না স্বাধীনতার পরে প্রথম আমাদের রাস্তাগুলো হলো। আজ যেখানে রাস্তা যেগুলো কমপ্লেন ছিল সেখানে আমরা গিয়েছিলাম দেখতে যে কেন কমপ্লেন হচ্ছে, রাস্তা বন্ধ করে দিয়েছিল। বলি কেন বন্ধ করেছে, দীর্ঘদিন পর আমরা লড়াই করে রাস্তা করছি, আজ কেন বন্ধ করতে যাবে। যাক, আমাদের এজেন্সির সাথে আলোচনা করে আমাদের সেই সমস্ত সমস্যার সমাধান আমরা করেছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আজ অন্যান্য প্রকল্প যেগুলো করেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আজ এই ইদানিং একটা যে প্রকল্প উনি করলেন যুবসাথী, তার সাথে সাথে আমাদের যারা প্রান্তিক চাষি আছে যাদের জমি জায়গা নাই, ভূমিহীন, সেই সমস্ত চাষিদেরকে একটা সুযোগ উনি এইভাবে বাজেটে করে দিয়েছেন। 2-4 হাজার টাকা তারা পাবেন। এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাধারা, তার মস্তিষ্ক প্রসূত চিন্তাধারা, এই যে মা বোনেরা দাঁড়িয়ে আছে আজ তারা অনেক সময় টাকার অভাবে আজ তাদের ছেলে মেয়েদেরকে কোনো কিছু ভালো মন্দ কিছু করে দিতে পারছে না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাথার থেকে চিন্তাধারা এসেছে যে মা বোনদের যদি হাতে পয়সা টাকা ঠিক থাকে তাহলে আমার অর্থনৈতিক দিক দিয়ে আমাদের এলাকাটা উন্নত হবে। আর মা বোনদের হাতে টাকা থাকার জন্য দেখুন আজ তারা মেলা খেলাতে যাচ্ছেন, যে ছেলে মেয়েদেরকে পড়াশোনার সুযোগ করছে, তাদের আত্মীয় স্বজন আছে তাদের পরিষেবা দিচ্ছেন, আবার নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এটা মা বোনরা করতে পেরেছেন। যাক, মা বোনদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটে আজ 500 টাকা করে বাড়ি দিচ্ছেন, সেটা আমাদের ফেব্রুয়ারি মাসে চালুও হয়ে গেছে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেন তা করেন। উনি বলেছেন প্রতিটি রাস্তা আমরা পশ্চিমবঙ্গের আমরা করে দেব। তবে আমাদের যে একটা কেন্দ্রের সরকার আছে, বিজেপি সরকার, এই সরকারটা আমাদের সমস্ত টাকাকে আটকে দিয়েছে। আজ আমাদের 100 দিনের যে কাজ হতো, মানুষ খেটে খুঁটে 100 দিনের কাজ করে রুজি রোজগার করতো, সেই টাকাওয়ালা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমাদের মানুষের, গরিব মানুষের আবাস যোজনা, ঘরের টাকা পর্যন্ত বন্ধ করেছে। সড়ক যোজনা, যে সড়ক যোজনা সেই টাকা বন্ধ করে দিয়েছে। জল জীবন, যেটা আমাদের যে বললাম একটা ভিলানিতে আমাদের হয়েছে, রিজার্ভার হয়েছে, কিন্তু টাকার অভাবে রিজার্ভারটা কমপ্লিট করা যাচ্ছে না বা চালু করা যাচ্ছে না, একমাত্র টাকার অভাবে। সেটাও জল জীবন প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে। তাও সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী আজ প্রতিটি ক্ষেত্রে উনি এখনও সুযোগগুলো করে গেছেন। আজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, আমার স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, আমার কৃষক বন্ধু থেকে শুরু করে, আমার সমস্ত জিনিস মাননীয় মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন। তাই আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দীর্ঘায়ু কামনা করি, কারণ উনি আমাদের কাছে যতদিন থাকবেন ততদিন আমাদের উন্নয়নটা হবে পশ্চিমবঙ্গে। এই যে দিদিকে বলে একটা নাম্বার আছে 9137091370, এই নাম্বারে ফোন করে মানুষের যে সমস্ত এলাকার অভাব অভিযোগ থাকে, রাস্তাঘাট থেকে শুরু করে, বাসস্থান থেকে শুরু করে, আজ এই ফোন করলে পরে মমতা ব্যানার্জি সেলাকে গুরুত্ব দেন। আজ সেই 9137 দিদিকে বলতে ফোন করে আজ অনেকের বাড়ি হচ্ছে, অনেকের এই যে রাস্তাঘাট এগুলাও তারা বলেছিল, তার সত্ত্বেও ডিএমের কাছে গিয়েছিলেন, সেই জন্য এই কাজটা তাড়াতাড়ি হয়ে গেল, একসাথে হয়ে গেল। সামনে বিধানসভা নির্বাচন, তার জন্য প্রত্যেকটা রাস্তা যাতে তাড়াতাড়ির মধ্যে আমাদের যে এজেন্সি আছে সেই এজেন্সিকে তার জন্য আমরা বললাম কাজটা তাড়াতাড়ি করে দিতে হবে। উনি আমাদের কথা দিয়েছেন, আমরা ভোটের আগে কাজটা আমরা করে দেবো, কারণ ভোট পড়ে গেলে আর কোনো কাজগুলো করা যাবে না। আর আমাদের রাস্তা একটু বাকি আছে, ভেলানির থেকে যেটা আমাদের রামপুর পিচ রাস্তা আছে, সেই রাস্তাটা আমাদের দেওয়া আছে, ওই রাস্তাটা আমাদের হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। আর আমি একটু আগে শুনছিলাম যে আমাদের এখানে আর কিছুটা রাস্তা বাকি রয়ে গেল। আমাদের একটা পঞ্চায়েতে আপাসে টাকা ধরা আছে 100 মিটারের রাস্তা, যদি সেই রাস্তাটা এইদিকে করে কিংবা এইদিকে করে, যেদিকে করবে সেটা আপনাদের সাথে আলোচনা করে আমরা করব। আগে এজেন্সি হয়ে যাক, এজেন্সি যেদিন ওয়ার্ক করা নিয়ে যাবে সেদিন আমরা গ্রামে এসে আপনার সাথে আলোচনা করবো যে আমরা বাকি দিকটা করবো না বাকি ওই দিকটা করবো, সেটা আপনার সাথে আলোচনা করে করব। এই টাকাগুলা উনি প্রতিনিধি দিয়েছেন, এই যে আমাদের পর আমাদের সমাধানে এই সুযোগগুলো আপনারা নিয়েছেন, কিন্তু রাস্তাটা ছোট, তার জন্যে আমাদের এটা তো হবে না। তার জন্য আমরা আন্দোলন করে, আপনারা আন্দোলন করেছেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করেছি, তার জন্য রাস্তাটা আমাদের হয়েছে। সেই রাস্তাটা আজকে উদ্বোধন, এই উদ্বোধনে আপনাদের রামপুর গ্রামবাসী যারা এসেছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা নিবেদন করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে রাস্তাটি উদ্বোধন করবে সহকারী সভাধিপতি, যেহেতু আমাদের আদিবাসী সমাজের একটা গর্ব, আজ আমাদের যেহেতু আজকে জেলা পরিষদের সহকারী সভাধিপতি হয়েছেন,
আজ তিনি থাকবেন এবং পঞ্চায়েত সমিতি আমাদের অতিথি বিশেষ অতিথি বঙ্কিম মিত্র আছে এবং প্রধান মেয়র আছে, তারা সম্মিলিতভাবে আজ ফিতা কেটে আজ আমাদের রাস্তার উদ্বোধন করছে। সহসভাধিপতি মাননীয় পরিবেশ কৃষ্ণ মহাশয়, সভাপতি আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র মহাশয়, আমাদের সমাজসেবী এবং মাননীয় প্রধান ম্যাডাম আছেন তাদের, এবং যারা গ্রামবাসীরা উপস্থিত আছেন, আরও যারা এখানে অন্যান্য সদস্যরা উপস্থিত আছেন, তাদের প্রত্যেককে আমি আমার গ্রামের পক্ষ থেকে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে আমাদের একটু প্রচেষ্টা জন্যে আমরা ডিএম অফিস পর্যন্ত গিয়েছিলাম। এটা বহুদিনের আমাদের আকাঙ্ক্ষা এবং বহুদিনের প্রতীক্ষিত এই রাস্তাটি। এত কষ্ট আমরা ভোগ করেছি এই রাস্তা দিয়ে, প্রচুর মানুষ উন্ডেড হয়েছে, প্রচুর মোটর সাইকেল পড়ে গেছে। এই অবস্থায় থেকে আজ বহু প্রতীক্ষার পর আজ এই জায়গাটা আমরা আদায় করতে পেরেছি। তার জন্যে আমরা এই প্রশাসনের পক্ষ থেকে এবং যারা এসছেন তাদেরকে গ্রামের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আরও কিছু রাস্তা আছে, এই যে আমরা এই কেশদ্দ যাওয়ার রাস্তা আছে, এটাও খুব খারাপ অবস্থায় আছে। ভেলানি যাওয়ার রাস্তা আছে, এটাও খুব খারাপ অবস্থায় আছে। এইগুলো যাতে খুব তাড়াতাড়ি হয়, এগুলো আমরা অ্যাকশন প্ল্যানে দিয়েছি। আমরা পঞ্চায়েত সমিতিতেও দিয়েছি, জেলা পরিষদেও দিয়েছি, বাই হ্যান্ডও দিয়েছি, বাই মেলেও দিয়েছি। তো এইগুলো যাতে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি যাতে হয় এই আশা আমরা রাখছি। এই সামান্য কথা বলে আমি আমার বক্তব্য জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মাঝি বাবাকে দিয়ে আমরা প্রথম নারকেলটা ফুটিয়ে বসুমতী মাকে আহ্বান করছি ঢুকিয়ে, যাতে আমাদের রাস্তাটি ভালো করে হয়। সামনে সরে যাবে, এই লোকটা